আমাদের পাঠশালা সাকিবের পাঠশালা। সাকিবের পাঠশালা। উফ, সবকিছু কেমন যেন খোলা খোলা লাগছে। ওরে বাবারে, এই এই এটা কি সাকিব? কি হচ্ছে সব? তোমার চোখে বাবার চশমা, পায়ে বাবার জুতা। আমি বাবা সেজেছি। কি সেজেছো? বাবা বাবা। মা, বাবা জলদি এসো। কি হয়েছে? ওই যে দেখো, সাকিব না বাবা সেজেছে। হ্যাঁ, আমি বাবা সেজেছি। এই যে বাবা চশমা চোখে দিয়েছি, বাবার জুতো পরেছি, ঘড়ি পরেছি। এখন আমি বাবার মতো বাজারে যাব, বাজার থেকে ফিরে এসে অফিসে যাব। আচ্ছা আচ্ছা, বাজার থেকে তো চাল ডাল, মাছ গোশত এসবও আনতে হবে। আমার ওষুধ নিয়ে এসো। সাকিব, আমার জন্য একটা কলম নিয়ে এসো। আর আমার এই মাসের বেতনটাও দেন। হ্যাঁ, আমি এত সব কিনবো কেমন করে? আমার কাছে তো কোনো টাকা নেই। তা বললে তো হবে না সাকিব, কেননা এই বাড়ির সমস্ত কিছু কিনতে, রাহেলার বেতন দিতে যত টাকা লাগে সব তোমার বাবা দেয়। হ্যাঁ? ওরে বাবা, আমার আর বাবা হওয়ার দরকার নেই। কিন্তু বাবা, তুমি এত টাকা পাও কিভাবে? আমি একটা চাকরি করি বাবা, মাস শেষে তাই বেতন পাই। সাকিব ভাইজান, আমি তোমগো বাড়িতে কাম কইরা তোমার বাবার কাছ থেকে বেতন পাই, এইটাই আমার চাকরি। তাহলে আমিও চাকরি করব। তবে শোনো দাদু, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চাকরি করেছেন, ব্যবসা করেছেন। তিনি বলেছেন, নিজ হাতে সৎভাবে রোজগার করা সবচেয়ে উত্তম। দাদু, কিন্তু আমি কি চাকরি করব? আমার সাথে এসো দাদু ভাই, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। এই যে দেখো দাদু, আল্লাহ পাকের দুনিয়ায় কত ধরনের পেশা আছে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ জজ ব্যারিস্টার, কেউ পুলিশ, কেউ খামারি, কেউ খেলোয়াড়, আবার কেউ পাইলট। ডাক্তার মানুষের চিকিৎসা করে, ইঞ্জিনিয়ার বড় বড় দালান কোঠা ব্রিজ বানায়, জজ ব্যারিস্টার ন্যায় বিচার করে, চাষিরা ফসল ফলায়, খামারিরা হাঁস মুরগি মাছ গরু চাষ করে, আর পাইলটরা বিমান চালায়। দাদু, আমি তাহলে কি হব? সে তুমি ঠিক করো। তবে যাই হও না কেন, পড়াশোনা করতে হবে। পড়াশোনা করে অনেক বড় হতে হবে এবং মানুষের মতো মানুষ হতে হবে। আমার পড়াশোনা করার দরকার নাই, আমি অলরেডি একজন পাইলট।